কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দরদ মাখা কণ্ঠে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আমরা শুনে আসছিলাম। প্রায় 11টি জুমা, 11টি পর্ব আমরা শুনেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির জীবনী শুনতে বলতে ভালো লাগে কি লাগে না? নবীজির জীবনী ব্যতীত ইসলামের কোনো কিছু আছে? ইসলাম মানেই নবীজির জীবন, নবীজির জীবন মানেই হচ্ছে ইসলাম। কোরআন মানেই নবীজির জীবন, নবীজির জীবন মানেই হচ্ছে কোরআন। কোরআনের জীবন্ত রূপ হচ্ছে আমার আপনার প্রাণপ্রিয় নবীজির জীবনী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যত বেশি আমরা শুনবো, যত বেশি আমরা বুঝবো, যত বেশি আমল করব, লাভটা আমার আপনারই হবে, অন্য কারণ হবে না। আমরা বড় আফসোস লাগে, আমরা মুসলমান অথচ নবীজির জীবনী জানি না। আমরা মুসলমান, নবীজি কিভাবে মক্কা থেকে মদিনায় গেছেন, কি কারণে গেছেন, নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে কেন তিনি নবীজি হিজরত করে চলে গেলেন, কেন তিনি এত কষ্ট করলেন, আমরা অনেকে জানবো তো দূরের কথা, নবীজির বাপের নামও অনেকে বলতে পারি না। এরকম দুর্ভাগা মুসলমান আছি নাকি না, এই কথা বলেন। সুতরাং নবীজির জীবনী আমাকে আপনাকে জানতে হবে। একজন মানুষ না জেনে না বুঝে যদি কোনো ব্যবসা করা শুরু করে, ওই মানুষ ওই ব্যবসায় জীবনে সফল হতে পারবে। কিন্তু একজন মানুষ জেনে বুঝে দক্ষতা অর্জন করে যদি কোনো ব্যবসায় নামে, তাহলে তিনি সর্বোচ্চ সফলতায় লাভ করতে সক্ষম হবে, ঠিক কিনা? আমরা কেমন মুসলমান? আমরা না পড়ে না জেনে মুসলমান হয়েছি। আমাদের বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান, অথচ শুদ্ধভাবে কালেমা পড়তে পারি না, শুদ্ধভাবে নবীজির যত যা কিছু শিক্ষণীয় আছে কিচ্ছু জানি না আমরা। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে ওয়াজ হচ্ছে বেশি, কিন্তু মানুষের হেদায়েত হচ্ছে না। মানুষ শুনতে বেশি ভালোবাসে কিন্তু আমল করতে ভালোবাসে না। নামাজের ওয়াজ শুধু হুজুররা কেন, সাধারণ পাবলিকও কম জানে না। কথা বলেন, সবাই জানে নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। মুনাফিকি করা সম্পূর্ণ হারাম, মুনাফিকি করলে জাহান্নামের একদম নিম্ন স্তরে যাওয়া লাগবে। এরপরে দেখবেন নামাজ নাই আর মুনাফিকি সবচেয়ে বেশি, আছে নাকি নাই? কথা বলেন আমার ভাইয়েরা। যেই কথাটি আমি বলতেছিলাম, গত জুমায় 11 নম্বর পর্বে আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচাইতে বেশি সাপোর্ট দিতেন, শেল্টার দিতেন, আবু তালেব, তিনি ইন্তেকাল করলেন। এবং নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করে দুনিয়ার জীবনকে ত্যাগ করে কবরের জীবনে চলে গেলেন। নবীজি একা হয়ে গেলেন। তাকে শেল্টার দেওয়ার মতো, সাপোর্ট দেওয়ার মতো, কাফেরদের থেকে বাঁচানোর মতো দুনিয়াতে আর কেউ অবশিষ্ট থাকলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপসেট হয়ে পড়লেন, হতাশ হয়ে পড়লেন। যেই বছরকে আমুল হুজুন বলা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হতাশাকে দূর করার জন্যে বিশেষ একটা মিটিংয়ের আয়োজন আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নামাজের বিষয়টা জানিয়ে দিলেন। গত জুমায় একদম শেষের দিকে এসে যে কথাগুলো আমরা বলছিলাম। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে তিনি তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন যে মক্কার মানুষেরা আমার কথা শুনে না, আমাকে জুলুম আর নির্যাতন করে, এখানে দাওয়াতের কোনো পরিবেশ আর নাই, সুতরাং আমি তায়েফে চলে যাই। তায়েফে গিয়ে আমি মানুষদেরকে দাওয়াত দেই। তায়েফে যাওয়ার পরেও তিনি ফুল পান নাই, তিনি পাথর পেয়েছেন, নির্যাতিত হয়েছেন। এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন মক্কায়। মক্কার মানুষ দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত অবস্থায় মক্কায় ফিরে আসলেন।
এখন কি মক্কার মানুষ আগের চাইতে ভালো ব্যবহার করবে নাকি আগের চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করবে? আরো বেশি খারাপ ব্যবহার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, নতুন একটা জায়গায় আমাকে যাওয়া লাগবে, যেখানে যেতে পারলে আমি মানুষদেরকে দাওয়াতি কাজ করে করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিতে পারবো। নবীজি মক্কায় থাকলেন এবং মনে মনে নিয়ত করলেন, যে কোনোভাবেই হোক নতুন একটা জায়গায় যদি যেতে পারি তাহলে ইসলামের খেদমতটা আরো বেশি করা সম্ভব। সুবহানাল্লাহ। রাতের বেলা তিনি হজের মৌসুম, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াতটাও বন্ধ হয়ে গেল, বন্ধ করে দেওয়া হলো। রাতের বেলা তিনি বিভিন্ন তাঁবুতে তাঁবুতে যাওয়া শুরু করলেন। বাহিরের মানুষ মক্কায় আসতো, রাতের বেলা তিনি গোপনে গোপনে তাঁবুতে গিয়ে গিয়ে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন রাতের বেলা তিনি লক্ষ্য করলেন একটা তাঁবুর পাশে লাইট জ্বলতেছে, 6 জন যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 6 জন যুবককে টার্গেট করলেন। সেখানে যাওয়ার পরে তিনি বললেন যে আমি হলাম এই মক্কার মানুষ, আমি হলাম সর্বশেষ নবী, আমি তোমাদের কিছু শোনাতে চাই, তোমরা কি শুনবে? তখন 6 জন যুবক বলতেছে অবশ্যই, কেন শুনবো না, তুমি বলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে কুরআনুল কারীম রিসাইট করা শুরু করে দিলেন। তারা মুগ্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তারা সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এবং তারা বলল, আমরা মদিনা থেকে আপনাদের দেশে এসেছি, আপনাদের নগরীতে এসেছি, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতাম, আমরা হজের মৌসুম, এই জন্য আমরা এখানে আসলাম তাওয়াফের জন্য। আমাদের বংশ হচ্ছে খাজরাজ বংশ, নেতৃস্থানীয় মানুষ আমরা। বিশ্বনবী সর্বপ্রথম যুবকদের টার্গেট করলেন, কারণ যুবকরা ইসলামের জন্য সবচাইতে বেশি গুরুত্ব রেখেছে, ভূমিকা রেখেছে, ঠিক কিনা কথা বলেন? বিশ্বনবী যুবকদেরকে টার্গেট করলেন, যুবকদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বিশ্বনবী যুবকদেরকে মুসলমান বানানোর পরে যুবকদেরকে বললেন, ওগো আমার দ্বীনের ভাইরা, তোমরা শোনো, আজকে আমি মক্কায় থাকতে পারছি না, মক্কার মানুষেরা আমার কথা শোনে না, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, সুতরাং আমার নিয়ত হচ্ছে মক্কা থেকে আমি অন্য কোথাও চলে যাব। তখন সেই 6 জন বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি মদিনায় চলে আসুন। নবীজি বললেন, আগে আমি মদিনায় যাব না, তোমরা আগে মদিনায় চলে যাও, তোমরা 1টি বছর তোমরা দাওয়াত দাও, তোমাদের আউটপুট কি হয়, ফলাফল কি হয় সেটা আমি দেখব, এরপরে আমি যাচাই বাছাই করে মদিনায় চলে যাব। সেই 6 জন সাহাবী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে মদিনার 6 জন সাহাবী মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে 1 বছর দাওয়াতি কার্যক্রম চালালেন। পরের বছর হজের মৌসুম, তারা 6 জন চলে আসলো, সাথে আরো 7 জন নিয়ে আসলো। সুবহানাল্লাহ। 6 জন আগে থেকেই তো তারা ইসলাম গ্রহণ করে, তার মধ্যে 5 জন আসতে পেরেছিল। কয়জন? 5 জন। আর 1 জন যে কোনো কারণে মদিনা থেকে মক্কায় দ্বিতীয় বছরে আসতে পারেন নাই, আর নিয়ে আসলেন কয়জন? 7 জন। তাহলে 5 আর 7 কতজন হলো? 12 জন। 12 জনকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার স্থানে তিনি শপথ গ্রহণ করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন, এর মধ্যে 1 জন আসলেন না, আর সাথে নিয়ে আসলেন 7 জন। মোট এই 12 জনকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার সর্বপ্রথম স্থানে তিনি শপথ গ্রহণ করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণের পরে অনেক কাজ রয়েছে যেগুলো এখন সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হচ্ছে, এবং কিছু কিছু জিনিস, কিছু কিছু কর্মসূচি তোমাদেরকে আমি নবীজি দিয়ে দিতে চাচ্ছি, তোমরা কি গ্রহণ করতে প্রস্তুত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের 12 জনকে আমি শপথ গ্রহণ করাতে চাচ্ছি, এমন বিষয়ে শপথ গ্রহণ করাবো, তোমরা কি সেই শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো নাকি? বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 12 জনকে লক্ষ্য করে বললেন, বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, 1 নাম্বার শপথ গ্রহণ করতে হবে, আর জীবনে কখনো কোশ্চিনকালে আল্লাহ ব্যতীত কারো শিরিক করা যাবে না, কারো শিরিক করা যাবে না, একমাত্র একজন মালিকের ইবাদত করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব
2 নম্বরে বললেন ওয়ালা তুসরিকু, আজ থেকে আমি তোমাদেরকে চুরি করা বন্ধ করে দিলাম, আজ থেকে তোমরা আর চুরি করতে পারবে না। আর নাম্বার 3 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাজনু, তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। আর নাম্বার 4 নম্বরে নবীজি শপথ গ্রহণ করালেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, খবরদার তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করতে পারবে না। আর নাম্বার 5 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা একে অপরের মিথ্যা কোনো অপবাদ দিতে পারবে না। আর 6 নম্বরে নবীজি বললেন ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা নেক কাজের নাফরমানি করতে পারবে না, আমার অবাধ্য হওয়া যাবে না, আমি যা কিছুই বলবো সব কিছু তোমাদেরকে গ্রহণ করতে হবে। বিশ্বনবী এই 6টি কর্মসূচি দিলেন, 6টি বিষয়ে চুক্তি করালেন, শপথ গ্রহণ করালেন। শপথ গ্রহণের পরে নবীজি বললেন তোমরা আসো 12 জন, তোমাদের সঙ্গে আমি একজন প্রতিনিধি, একজন শিক্ষক নিয়োগ করে দিতে চাই, যিনি তোমাদের সঙ্গে মদিনায় গিয়ে দাওয়াতি কার্যক্রম চালাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম বললেন, শিক্ষক হিসেবে একজন সাহাবীর নাম বললেন, তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআবের কথা আপনারা অনেকে জানেন। ইসলাম গ্রহণের পরে তার ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না। ইসলাম গ্রহণের পূর্বে তার টাকা পয়সা সব কিছু ছিল। এমন একজন শৌখিন, এমন একজন স্মার্ট সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু। ইসলাম গ্রহণের পূর্বে তার সামনে পিছনে, তিনি যখন ঘর থেকে বের হতেন তার সামনে পিছনে প্রায় 200 জন খাদেম থাকতো, অনেক উট থাকতো। তিনি এমন পোশাক পরিধান করতেন, এত দামি পোশাক পরতেন, তার মতো এত দামি পোশাক মক্কার কোনো মানুষ পরতো না। সুবহানাল্লাহ। তিনি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন, দ্বিতীয় কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। এত স্মার্ট সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার দলের লোকেরা, তার মক্কার মানুষেরা, তার বংশের মানুষেরা ঘর থেকে বের করে দিল, তার ধন সম্পদ সব কিছু বাজেয়াপ্ত করল, তাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিল। সেই সাহাবীকে বিশ্ব নবী সেই 12 জন সাহাবীর শিক্ষক বানিয়ে মদিনায় পাঠিয়ে দিবেন। আমার ভাইয়েরা, মদিনায় যখন পাঠিয়ে দেওয়া হলো, মদিনায় যাওয়ার পরে এতদিন তো শিক্ষকবিহীন অবস্থায় 12 জন ছিল, এখন মক্কার একজন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পেয়েছে, প্রতিনিধি পেয়েছে। প্রতিনিধি পাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া শুরু করলো। প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করা হলো। এইভাবে করে একটা বছর খেদমত চলতে থাকলো। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, বিশ্বনবীর সেই সাহাবী শিক্ষক হিসেবে, প্রতিনিধি হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার একটা অঞ্চল, একটা জায়গা, বনি আশহাল গোত্রের একটা এলাকার মধ্যে তিনি ঢুকে পড়লেন। সেখানে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। 2 জন নেতা ছিল, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। একজন হচ্ছে মুআয ইবনে জাবাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাওয়াত দিচ্ছেন। 2 জন নেতা চিন্তা করতেছে, এখন যদি এদেরকে বন্ধ করে না যায়, এদের দাওয়াত যদি বন্ধ করে না দেওয়া যায়, তাহলে আমাদের যত মানুষ রয়েছে সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিবে। তারা চিন্তা করতেছে, মক্কা থেকে যে একজন মানুষ আসছে, এই মানুষ, এর দাওয়াত যদি বন্ধ করে দেওয়া না যায়, তাহলে তো আমাদের এলাকার সহজ সরল মনা মানুষদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা বলে বুঝায় তারা তো কালেমা পড়ে মুসলমান বানায় ফেলাবে। সুতরাং এদেরকে এখনই থামিয়ে দেওয়া দরকার। মনে করেন অন্যান্য কোনো দেশ থেকে অন্য ধর্মের মানুষ যদি আমাদের এলাকায় এসে তাদের ধর্ম প্রচার করে, আমরা কি ছাড় দিব? স্বাভাবিক আমরা দিব না। কিন্তু তারা তো জানতো না ইসলাম ধর্ম যে সত্যের ধর্ম, তারা তো এটা জানতোই না, বুঝতোই না, কারণ এর আগে কখনো দাওয়াত তারা পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিনিধি মুসআব রাদিয়াল্লাহু আনহু, তিনি দাওয়াত দিতেন। তার যে সুমিষ্ট ভাষা ছিল, তার প্রেজেন্টেশন এত সুন্দর ছিল, যেই তার কথা শুনতো সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, মানুষকে দাওয়াত দিয়ে একটা জায়গার মধ্যে তিনি বসা, এবং তার সাথে একজন সাহাবী বসে রয়েছেন, যার ঘরে তিনি গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। তার নাম হচ্ছে
সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর খালাতো ভাই আসাদ ইবনে জুররা রাদিয়াল্লাহু আনহু। আসাদ ইবনে জুররা রাদিয়াল্লাহু এবং মুসাব দুইজন একসাথে বসা। এখন সাদ ইবনে মুআজ তিনি চিন্তা করতেছেন, আসাদ ইবনে জুরারা সে তো আমারই খালাতো ভাই, আমি গিয়ে আমার খালাতো ভাইকে কিভাবে বাধা দেই? সুতরাং আমার বন্ধু উসাইদ, তুমি গিয়ে বলো যে কোনো ভাবেই হোক তারা যেন আমাদের এলাকা ছেড়ে চলে যায়। তখন উসাইদ একটা বর্ষা হাতে নিয়ে সামনে চলে গেছে। উসাইদ গিয়ে বলতেছে যে ভাই, তুমি মক্কা থেকে আসছো, তুমি আমাদের মেহমান, তোমাকে আমি আক্রমণ করি এটা আমাদের বংশের খেলাফ, মর্যাদার খেলাফ হয়। তুমি ভালোই তুমি মদিনা আসো, মদিনা থেকে তুমি বেরিয়ে চলে যাও মক্কায়, কিন্তু তুমি যে কথাগুলো বলতেছো মানুষদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় ফেলাইতেছো, এই নতুন ধর্মের আবিষ্কার তুমি দয়া করে করিও না, যদি করো তোমাদেরকে আমি শেষ করে ফেলবো। মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাথে সাথে উত্তেজিত হলেন না। কেউ যদি মনে করেন আপনাকে এসে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, বলা নাই কওয়া নাই কোনো কিছু নাই, আপনার কি মেজাজ ঠিক থাকবে? ঠিক থাকার কথা। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি কৌশল অবলম্বন করে বললেন, ভাই আপনি এত রাগ করতেছেন কেন? আপনি একটু বসেন, আমি কি বলতেছি আপনি একটু শুনেন, যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আমাকে এখান থেকে বিদায় করে দিন, তাড়িয়ে দিন। উসাইদ বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি কি বলবা বলো। তখন তিনি বসার পরে তিনি কোরআন থেকে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন, সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত শোনার পরে উসাইদ সে বলতেছে, মা আহসানা হাযাল কালাম ওয়া আজমালা, এত সুন্দর কথা তো আমি জীবনেও শুনি নাই, তুমি এটা কোথা থেকে তুমি শোনাচ্ছ? তখন তিনি বললেন, এটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের দাওয়াত আমি সকলকে দিতে চাচ্ছি, সুতরাং তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? এই কথা শোনার পরে তিনি মুগ্ধ হয়ে মুসাব রাদিয়াল্লাহর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। দূর থেকে সাদ ইবনে মুআজ চিন্তা করতেছেন, কি ব্যাপার, তারে আমি পাঠাইলাম বাধা দেওয়ার জন্যে, আর সে আমার শত্রুর কাছে গিয়ে কি মধুর আলাপ জুড়ে দিয়েছে, আসেই না, বসেই আছে। তো কিছুক্ষণ পরে যখন উসাইদ রাদিয়াল্লাহু চলে আসলেন, উসাইদ তো মুসলমান হয়ে গেছে। সাদ ইবনে মুআজ সে তো আরো বেশি রাগী মানুষ, সে চিন্তা করতেছে আমি যদি দাওয়াত দেই এই দাওয়াতের কোনো কাজ হবে না, কারণ ইসলাম সম্বন্ধে আমি নিজেও তো এখনো তেমন জানি না, সুতরাং যে কোনো ভাবেই হোক সাদ ইবনে মুআজকে তার কাছে পাঠানো দরকার। সে বলতেছে যে ভাই আমি এত কিছু বলতে পারবো না, আমি তো তাকে বাধা দেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু যাওয়ার পরে আমি যা শুনলাম, ওয়াল্লাহি মা রাআইতু বিহিমা বাস, তার কাছ থেকে আমি এমন কোনো খারাপের কোনো আশঙ্কায় আমি পাইনি, আল্লাহর কসম করে বলতেছি, এই জন্য আমি তাকে বাধা দিতে পারি নাই। সুতরাং তুমি একটু গিয়ে দেখো দেখি, তোমার খালাতো ভাইকে মেরে ফেলার জন্যে বনু হারেসার গোত্রের লোকেরা চতুর্দিক থেকে উত পেতে আসে, সুতরাং তুমি সেখানে যাও। তার উদ্দেশ্য হচ্ছে মুসাবের কাছে যে কোনো ভাবে হোক পাঠাতে হবে। সাদ ইবনে মুআজ তিনি যখন চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, কি ব্যাপার, আমার একজন বন্ধুকে পাঠালাম, তুমি থামলে না, তুমি কি এমন মন্ত্র তুমি পড়িয়ে দিয়েছো, সে মুগ্ধ হয়ে গেছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, ইনি তো একজন নেতা মানুষ, আরো রাগী মানুষ, এখন যদি এই লোকটাকে কোনো ভালোভাবে কথা না বলি, ভালো আচরণ না করি, এই লোকরা বিগড়ে যাওয়া মানে হচ্ছে একটা বংশ শেষ হয়ে যাওয়া। তিনি তাকে বসালেন, বললেন যে ভাই আপনি আমাকে বিদায় করে দিবেন, অসুবিধা নাই, আপনি আমাকে মারেন কাটেন যা কিছুই করেন, অসুবিধা নাই, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি একটু শুনেন, এরপরে আপনি চলে যান, কোনো সমস্যা নাই। মুসাব রাদিয়াল্লাহর কথা শুনে স্বাভাবিকভাবে একজন মানুষ আপনাকে বলতে তোকে ঠিক মতো সাইজ করে ফেলবো, বিপরীতে আপনি বলতেছেন ভাই আপনি যা কিছু করেন অসুবিধা নাই, একটু বসেন 2টা মিনিট গল্প করি, ওই মানুষের কি রাগ থাকা সম্ভব? কথা বলেন সম্ভব না। তিনি বসে পড়লেন, যে বলতেছেন ঠিক আছে তুমি কি বলবা বলো। তিনি কুরআনুল কারীম রিসাইট করা শুরু করলেন, তেলাওয়াত শুনতে শুনতে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে তিনি বলতেছেন, আমি আর বিভ্রান্তির মধ্যে থাকতে চাই না, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও, সুবহানাল্লাহ। এই সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তার বংশের কাছে গেলেন, আউস গোত্রের লোকদেরকে তিনি ডেকে বললেন, আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, আমি আজকে আমার সম্বন্ধে তোমাদের মন্তব্য কি, আমি কেমন মানুষ, মা তা'লামুনা আমরি ফীকুম, তোমরা আমাকে কিভাবে জানো, আমার সম্বন্ধে তোমাদের ধারণাটা কি?
সব মানুষেরা একত্রে, ছেলে মেয়ে সব একসঙ্গে বলে উঠলো, আপনার সম্বন্ধে আমাদের ধারণা হচ্ছে আপনি হচ্ছেন আমাদের সাইয়্যিদুনা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের ফাদলুনা, আপনি আমাদের সম্মানিত পারসন। সুতরাং আপনার যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আপনি নিয়ে থাকেন। তিনি বললেন, যদি তাই হয়ে থাকে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। তোমরা যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করো, তোমাদের সন্তানের সঙ্গে, তোমাদের স্ত্রীর সঙ্গে, তোমাদের কারো সঙ্গে আমি সাদ ইবনে মুআজ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলবো। তখন সবাই এক বাক্যে বলে উঠলো, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর আমরা ইসলাম গ্রহণ করব না, এটা কি হয়? সবাই একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন না, কিন্তু তিনি পরবর্তী সময়ে উহুদ যুদ্ধে চলাকালীন সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে সেই দিনে তিনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, প্রথমে ছিল 6 জন, পরের বছর 12 জন। এবার মুসআব রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক হিসেবে পাঠানোর পরে তিনি এত বেশি মেহনত করলেন, মদিনার প্রায় 75 জন মানুষ ইসলামের ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ। এই 75 জন মানুষকে নিয়ে তিনি মক্কায় চলে গেলেন পরের বছর। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আকাবা নামক জায়গায় সবাই একত্র হলেন। তখন নবীজির সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন। তিনি এসে বলতেছেন, তোমরা মদিনা থেকে আসছো, ভালো কথা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনা থেকে তোমরা আসছো, আমার ভাতিজাকে তোমরা নিয়ে যাবে মদিনায়, সেটা সব কিছুই আমি বুঝলাম, কারণ আমার ভাতিজার এই মক্কার অবস্থা ভালো না, সব মানুষ আমার ভাতিজাকে জুলুম করে, তোমরা নিয়ে যাবা। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমরা যে মদিনায় নিয়ে যাবে আমার ভাতিজাকে, তোমরা কি সিকিউরিটি দিতে পারবে? জীবনের নিরাপত্তা তোমরা দিতে পারবে? তখন সবাই এক বাক্যে বলে উঠলো, আমরা আমাদের জীবনের চাইতেও আমাদের নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 75 জন মানুষকে বললেন, তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তোমাদের সঙ্গে আমি মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু তার আগে তোমরা আমাকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা তোমাদের স্ত্রী এবং সন্তানদেরকে সকল বালা মুসিবত বিপদ থেকে তোমরা যেভাবে রক্ষা করো, তোমরা কি আমি নবীজিকেও সেভাবে রক্ষা করতে পারবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আর কি চুক্তি করতে চান বলেন। বিশ্ব নবী যখন এই কথা বললেন, বিশ্ব নবীর এই কথার জবাবে আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বললেন, ওগো আল্লাহর নবী, বারা বিন মারুর বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের সন্তান, আমাদের স্ত্রীকে আমরা যেভাবে হেফাজত করি, আপনাকে আমরা তার চাইতে বেশি সুন্দর করে হেফাজত করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী আশ্বস্ত হয়ে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তাহলে যদি সত্যি এমন হয়ে থাকে, তাহলে তোমাদের সঙ্গে আমি 6টি বিষয়ে শপথ গ্রহণ করাতে চাই, 6টি বিষয়ে আমি চুক্তিবদ্ধ হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথা বললেন, সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু 6টি শর্ত কেন? আপনি যা কিছু বলবেন, আপনাকে মদিনায় পাওয়ার জন্য আমরা সব কিছু করতে রাজি হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 1 নম্বরে শর্ত করলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি যে মদিনায় চলে যাব, 1 নম্বর শর্ত হচ্ছে আমার জীবনের নিরাপত্তা তোমাদেরকে দেওয়া লাগবে। সবাই রাজি হয়ে গেল। নবীজি বললেন, আমার 2 নাম্বার কথা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করে বন্ধ করে দেওয়া লাগবে। তোমরা কি পারবে নাকি? সবাই এক বাক্যে বলল, রাজি হয়ে গেলাম। নবীজি বললেন, সুখে দুঃখে সব সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য, আল্লাহর পথে তোমাদেরকে দান করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। সবাই বলতেছে রাজি হয়ে গেলাম। নবীজি বললেন, আমার সঙ্গে যদি জিহাদ করা লাগে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে।
এক কথায় আমার আনুগত্য করতে হবে, আমি যখন যেভাবে বলবো সব কিছু তোমাদের করা লাগবে। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানমালের নিরাপত্তা আমরা সকলেই মিলে গ্রহণ করলাম, এবং আপনি যা কিছু বলবেন আমাদের জীবন থাকা পর্যন্ত সব কিছু আমরা জীবন দিয়ে হলেও আমরা সেটাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে ঠিক আছে, তোমরা মদিনায় চলে যাও। হিজরতের মাত্র 2 থেকে 2.5 মাস পূর্বে আকাবার দ্বিতীয় শপথ গ্রহণ করা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলে দিলেন। সাহাবীরা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম, আপনার জন্য আমরা জীবন দিব, আমাদের জানমাল সব কিছু আপনার জন্য কুরবান করে দিব, কিন্তু বিনিময়ে আমরা কি পাবো বলেন? যখন আপনার বিজয় চলে আসবে তখন কি আপনি আমাদেরকে ভুলে যাবেন? তখন কি আপনি মদিনা থেকে আপনি আবার মক্কায় ফিরে চলে আসবেন নাকি? নবীজি বললেন, কোশ্চেন কালেও না, আমি তোমাদেরকে কখনো ভুলে যাব না, সারাটা জীবন তোমাদের সঙ্গে আমি কাটিয়ে দিব। তখন একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের সঙ্গে কাটাবেন বুঝলাম, কিন্তু আপনার জন্য এত ত্যাগ আমরা করব, আমাদের জান মাল সব কিছু আমরা কুরবান করে দিব, বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন, আপনার সাহাবীরা বলেছে আপনার জন্য আমার জন্য জান মাল সব কিছু কুরবান করে দিবে, বিনিময় হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, আপনার সাহাবীদেরকে বলে দেন, তারা বলেছে আপনার জন্য জান মাল সব কিছু কুরবান করে দিবে, আর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিলাম। জান মাল দিতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন, বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের কাছে আমি খুব দ্রুতই চলে আসছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। খুব সংক্ষেপে বলতেছি, হিজরতের পূর্বে মক্কার মানুষেরা, মক্কার কাফেররা সবাই জেনে ফেলেছিল নবী নাকি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এই কথা শোনার পরে মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল, বিশ্ব নবীকে মক্কা থেকে বের হতে দিবে না। তারা তাদের সংসদে দারুন নাদওয়া একটা বৈঠকের আহ্বান করলো, সব কাফেররা একত্র হয়ে গেল। বিশ্বনবী হিজরত করে চলে যাবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, এখানেও বাধা, নবীকে কোনোভাবে যাইতে দেওয়া যাবে না। কেন? 2টি কারণ। নাম্বার 1, 1 নম্বর কারণ হচ্ছে, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হয়ে যাব। কিভাবে? আমাদের যত ব্যবসা বাণিজ্য সব তো মদিনার রাস্তা দিয়ে আমাদের করা লাগে। নবী যদি মক্কায় চলে যায় তাহলে তো নবী যদি মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে আউস এবং খাজরাজের সব মানুষদের সঙ্গে একত্র হয়ে সকলকে যখন ঐক্যবদ্ধ করবে, আমরা হিজরত করতে পারবো না, আমরা ব্যবসা করতে পারবো না, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমাদের অর্থনৈতিক ক্ষতি আমরা কোনো সময় চাই না, সুতরাং নবীজিকে হিজরত করতে দেওয়া যাবে না। আর 2 নম্বর কারণ হচ্ছে, নবীজিকে যদি আমরা হিজরত করতে দেই তাহলে মদিনায় যাওয়ার পরে মদিনার সব মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে শক্তিশালী হয়ে এই মদিনার মানুষেরাই আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাকে কোনো অবস্থাতে যাইতে দেওয়া যাবে না। কি করা যায়? সিদ্ধান্তে সবাই নেওয়ার জন্যে তাদের দারুন নাদওয়ায় উপস্থিত হওয়ার পরে এক একজন সিদ্ধান্ত এক একটা দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে এক একজন এক একটা। তো একজন সর্বপ্রথম এক কাফের, সে ঘোষণা করতেছে, আবুল মুখতারি বলতেছে, সর্বপ্রথম যে প্রস্তাব দিয়েছিল একজন কাফের, আসওয়াদ নামক একজন কাফের, সে ঘোষণা করলো যে নবীকে মক্কা থেকে মদিনায় বের করে দিলে সমস্যাটা কি? আমাদের মক্কার মধ্যে শান্তি আসতেছে না, একমাত্র নবী মুহাম্মাদের কারণে, তাকে বিদায় করে দিলেই তো হয়। এই কথা শোনার পরে সেই দিন ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল শয়তান।
নজদবাসীর মানে একদম বেশ ধারণ করে সে উপস্থিত ছিল। শয়তান বলতেছে এটা কোশ্চিন কালেও মেনে নেওয়া যায় না, সে যদি মদিনায় চলে যায় অনেক শক্ত একটা দল গঠন করবে, তাকে কোনোভাবে যাইতে দেওয়া যাবে না, তাকে আটকাও। আর এই পাগলা এই মাথা মুটারে বের করে দাও, এর কোনো বুদ্ধিই নাই। ঠিক এই সময় আরো একজন কাফের আবুল মুখতারি সে প্রস্তাব দিচ্ছে যে আচ্ছা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যাইতে দেওয়ার দরকার নাই, তাকে শিকল পরিয়ে কারারুদ্ধ করে আজীবন তাকে কারাবন্দি করে রাখা হোক, তাহলে সে আর কোনো সময় কাউকে কোনো দাওয়াত দিতে পারবে না। এই কথা শোনার পরে আবু জাহেল বলতেছে শোনো, তাকে যদি আবারও কারারুদ্ধ করি তাহলে তার অনুসারী এখন অনেক হয়ে গেছে, তারা আন্দোলনে নামবে, মাঠে নামবে, তাদের আন্দোলন ঠেকানো সম্ভব হবে না, সুতরাং এটাও করা যাবে না। আবু জাহেল বলতেছে তোমাদের এতক্ষণ অনেক কথা শুনলাম, কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে নবী মুহাম্মদকে একদম কতল করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন দেরি করলেন না, তারা চক্রান্ত করলো, সিদ্ধান্ত দিল নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। তারা এখনো তাদের সংসদ ভবন থেকে বের হতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে জানিয়ে দিলেন, ওগো আমার নবী আপনি শোনেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ। ওগো আল্লাহর নবী, আপনাকে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে, দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, সুতরাং আর দেরি নয়, আজ রাতে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সব চক্রান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়ার পরে তিনি দুপুরবেলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে আসলেন। আসার পরে আবু বকরকে বললেন তুমি প্রস্তুত থাকো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে, আজ রাতেই হিজরত করে চলে যাওয়া লাগবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এবং এমন একজন সাথী রাখো যে ব্যক্তি মদিনায় যাওয়ার সব রাস্তা চিনে। আব্দুল্লাহ বিন উরাইত লাইসি নামক একজন ব্যক্তি ছিল, সে কাফের কিন্তু অনেক বিশ্বস্ত ছিল, তাকে ঠিক করে ফেলা হলো। রাতের বেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, শোনো, এই মক্কার কাফেরদের অসংখ্য আমানত আমার কাছে রয়েছে, আমি এই যে তাদের লিস্ট তোমাকে দিয়ে দিলাম, আমি এখান থেকে চলে যাওয়ার পরে তাদের নাম ধরে ধরে যে যতটুকু পাওনা আছে তুমি দিয়ে দিও। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, যে কাফেররা নবীজিকে হত্যা করে ফেলবে আর সেই কাফেরদের আমানতগুলো নবীজি সুন্দর করে দিয়ে দেওয়ার একটা কথা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, একজন শাসককে মনে করে না কোনো জনগণ চাচ্ছে না, জনগণের সমস্ত সম্পদ শাসকের উপর। শাসক মানে সে কি জনগণের ধন সম্পদকে দিয়ে বিদায় হবে নাকি সবকিছু নিয়েই বিদায় হবে? কিন্তু আমার আপনার নবী কেমন মডেল দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সবাই হত্যা করতে চাচ্ছে সেই নবীজি ওই সমস্ত মানুষদের ধন সম্পদ বুঝিয়ে দেওয়ার যে লিস্ট আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তুলে দিলেন এবং বললেন, আজ রাতে তুমি আমার বিছানায় থাকবে। রাতের বেলা আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, চতুর্দিকে ঘিরাও করে ফেলা হলো, কাফেররা নবীজির বাসভবন ঘিরাও করে ফেললো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে পড়লেন যে কিভাবে এখন বের হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার আপনি হতাশ হবেন না, এমন একটা মন্ত্র আমি আপনাকে শিখিয়ে দিব, আপনি সেই মন্ত্রটা পড়ে জাস্ট খালি আপনি নিক্ষেপ করবেন, বালি নিক্ষেপ করবেন, বাকি সব দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী এই মুহূর্তে আপনি আপনার ঘর থেকে বের হয়ে যাবেন, আর বের হওয়ার সময় আপনি এমন একটি আয়াত তেলাওয়াত করে আপনার হাতের মধ্যে বালি নিয়ে কাফেরদের চেহারার মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন। পবিত্র কুরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। এই আয়াতটা আপনি পড়েন আর সাথে সাথে কাফেরদের চেহারার মধ্যে বালি নিক্ষেপ করেন। নবীজি সেটাই করলেন। কাফেররা চোখ ডলা শুরু করে দিল। বিশ্ব নবী আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনার পথে
রওনা না হয়ে ইয়ামেনের পথে রওনা হয়ে গেলেন। ইয়ামেনের পথে তিনি রওনা হলেন, তার কারণ হচ্ছে মদিনার পথ সবাই জানে, আগে থেকে ঘোষণা হয়ে গেছে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। তিনি যদি মদিনার পথ ধরেন কাফেররা তো খুব সহজে ধরে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন এবং সুর নামক পর্বতের একটা গুহার সামনে চলে গেলেন। খুব সংক্ষিপ্ত আকারে বলা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওয়েট করেন, আমি গুহার ভিতরে দেখি, গুহা তো অনেক অপরিষ্কার রয়েছে, পরিষ্কার করে ফেলি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, গুহাটা পরিষ্কার করে ফেললেন, যতগুলো ছিদ্র আছে কাপড় ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্র বন্ধ করে দিলেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এখন ঢুকে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়লেন। তিনি অনেক ক্লান্ত ছিলেন, পরিশ্রান্ত ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। আর আবু বকর একটা ছিদ্র আপনারা সকলেই জানেন, তার পা দিয়ে তিনি সেটা বন্ধ করে রাখলেন। ভিতরে সাপ থাকার কারণে, বের হতে না পারার কারণে আবু বকরকে সবল মারলো। কষ্ট হচ্ছিল। আবু বকরের চোখ থেকে পানি যখন নবীজির শরীর মুবারকে পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি বলতেছেন, কি ব্যাপার আবু বকর, তুমি কি তোমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, তোমার পরিবারের সকল সদস্যকে তুমি ছেড়ে আসছো, এই জন্য এই কষ্টে কি তুমি কান্না করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমি এই জন্য কান্না করতেছি না, আমার জান, আমার মাল সবকিছু আপনার জন্য কুরবান হয়ে যাক, সুবহানাল্লাহ। আমি তো কান্না করতেছি এই জন্যে, সব ছিদ্র আমি মুছে দিয়েছিলাম, কিন্তু একটা ছিদ্র বাকি থেকে গেছিল, সেই ছিদ্র আমি পা দিয়ে ঢেকে রেখেছি যাতে আপনি কষ্ট না পান, কিন্তু ভেতর থেকে সাপ কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারতেছি না, চোখ থেকে আমার পানি পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে তিনি মালিশ করে দিলেন। মুহূর্তের মধ্যে শেফা দান করলেন কে? নবীজির থুতু মুবারকের মধ্যে শেফা দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 3 দিন থাকলেন। আর এই অবস্থায় আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা গোপনে গোপনে তিনি খাবার পাঠিয়ে দিতেন। তার ছেলে আব্দুল্লাহ তিনি গোপনে গোপনে রাতের বেলা খাবার পাঠিয়ে দিতেন এবং দাসকে সাথে নিয়ে যেতেন। ছাগলের পাল ছিল, তার কারণ হচ্ছে যদি পা দিয়ে হেঁটে হেঁটে যায় কাফেররা চিনে ফেলবে, জেনে ফেলবে, এই জন্যে পিছনে ছাগলের পাল নিয়ে যেতেন, যাতে করে সব পায়ের যে চিহ্নগুলো আছে সব কিছু মুছে যায়, সুবহানাল্লাহ। এবং ছাগল থেকে যেন দুধ দহন করে নবীজিকে খাওয়াইতে পারেন। আর এই পাশ থেকে মক্কার কাফেররা যখন দেখতেছে ফজর হয়ে গেছে, ভিতরে ঢোকার পরে দেখতেছে আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহকে ধরে মার শুরু করছে। কি ব্যাপার, মুহাম্মদ কোথায়, আমাকে বলো, আমাদেরকে বলে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি কিছুই জানি না। আমার দারুন নাদওয়ার মধ্যে বৈঠক, যে কোনোভাবে হোক মুহাম্মদকে আটকাতে হবে, মদিনায় যাইতে দেওয়া যাবে না, কারণ মদিনায় গেলে তাদের শক্তি আরো বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য একটা ঘোষণা করা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো দারুন নাদওয়া থেকে, যেই ব্যক্তি নবীকে আটকিয়ে আমাদের সামনে নিয়ে এসে দিতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। 100 উটের দাম কম নাকি বেশি? একটা উটের দামই তো 5 থেকে 7 লক্ষ টাকা দাম। এই ঘোষণা শোনার পরে সবার তো মাথা নষ্ট, যারা শক্তিশালী যারা ছিল, যে কোনোভাবে হোক নবীকে আটকাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহা থেকে বের হয়ে তিনি আস্তে আস্তে গিরিপথ দিয়ে আস্তে আস্তে তিনি যাচ্ছেন মদিনার দিকে। এমত অবস্থায় একজন ব্যক্তি সে বিশ্বনবীকে ধরার জন্য একদম কাছাকাছি চলে আসছে, তীর নিক্ষেপ করতেছে। তীর নিক্ষেপ করতে যায়, তীরের আগা ভেঙে যায়। যে উঠের মধ্যে সে বসা, যে ঘোড়ার মধ্যে বসা, ঘোড়ার হাঁটু পর্যন্ত জমিনে ডেবে গিয়েছে। সে অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, আমার তো তীর জীবনেও মিস হয় না, আজকে মিস হচ্ছে কেন? সে অবশেষে তিনি নেমে পড়লেন। নেমে পড়ার পরে শটান দেহে বিশ্বনবীর দিকে তাক লাগিয়ে তীর মারতেছে, কিন্তু তীর মারবে দূরের কথা, তীর ধরার আগে তীর ভেঙে যাচ্ছে। ভাঙতেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করতেছে, পারলো না। অবশেষে সে সিদ্ধান্ত নিল নবীজিকে মারা সম্ভব না, যে কোনো ভাবে হোক কেউ এখানে হেফাজত করতেছে। তিনি সিদ্ধান্ত নিলেন নবীজিকে মারা যাবে না। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আমি আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু এটা সম্ভব না নবী আমার, আপনি আমাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি যে আমাকে এখানে দেখতে পাচ্ছ কাউকে তুমি বলবা না, তাতে আমি সন্তুষ্ট হয়ে যাব। কাউকে বলা হলো না। নবীজি সামনের দিকে যেতে যেতে মদিনার প্রান্তরে চলে গেলেন। মদিনার যাওয়ার পরে মদিনার প্রান্তরে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি একদম বর্ডার ক্রস করতেছেন। এমত অবস্থায় আবু বকরের জামাই জুবাইর রাদিয়াল্লাহু আনহু
তিনি সিরিয়া থেকে ব্যবসা করে ফিরছেন। তিনি যখন সাক্ষাৎ হয়ে গেল, দুইটি ড্রেস, সাদা ড্রেস নবীজিকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিফট করলেন। সেই দুইটি সাদা ড্রেস পরেই মদিনায় ঢুকবেন। মদিনায় ঢোকার পূর্বে তিনি কুবা নামক স্থানে তিনি গেলেন। এই ঘটনা আপনারা জানেন। আমি জাস্ট আজকে যে কোনোভাবে এই পর্বটা শেষ করতে চাচ্ছি, কারণ আমি শুনেছি অনেকে বলতেছেন, হুজুর আর কতদিন? ভাই, সারাটা জীবন যদি নবীজির জীবনী আপনি বলেন, শেষ করতে পারবেন? সম্ভব না। আমি খুবই সংক্ষিপ্ত আকারে আজকে এই জন্য বলতেছি, এই ঘটনা আপনারা সবাই জানেন, কারণ আলেম সমাজ, বক্তাগণ যারা আছেন, বিশেষ করে গারে সুর যে ঘটনা অনেকেই বলতে বলতে শুনতে শুনতে আমরা শ্রোতাদেরই মুখস্থ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি যখন মদিনায় ঢুকতেছেন, একজন সর্বপ্রথম ইহুদি দেখে ফেলছেন যে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এত সুন্দর মায়াওয়ালা চেহারা নিয়ে যিনি ঢুকতেছেন, তিনি দূর থেকে দেখলেও চিনতে বাকি রইল না। তিনি চিনতে পারলেন যে ইনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে জানিয়ে দিলেন, হে মদিনাবাসী, তোমরা শোনো, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মক্কা থেকে হিজরত করে আমাদের মাঝে চলে আসছেন, যার অপেক্ষায় আমরা 2 মাস যাবত আমরা অপেক্ষমান। তোমরা সকলে কিভাবে অভ্যর্থনা জানাবে, সকলে বের হয়ে আসো। মদিনার যত ছেলে মেয়ে, যুবক যুবতী সবাই বের হয়ে আসছিল। আসার পরে তাদের মতো করে অভ্যর্থনা জানানো শুরু করলো। তলা আল বাদরু আলাইনা, আপনারা শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করা হলো। নবীজি মদিনায় আসার পূর্বেই অনেক সাহাবীরা গোপনে হিজরত করে মদিনায় চলে আসছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন অসংখ্য সাহাবীরা যারা মক্কায় থাকা অবস্থায় কোটিপতি ছিল, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজ দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার কারণে তাদের কোনো কিচ্ছু নাই। তাদের গাড়ি বাড়ি সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনায় চলে আসছেন। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, এদের তো একটা ব্যবস্থা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আমার মদিনার আনসারী সাহাবীরা, তোমরা শোনো, আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা মুহাজির সাহাবীদের কষ্টের কথা তোমরা সকলেই জানো। আমার এই সাহাবীদের মক্কায় থাকা অবস্থায় সব কিছু ছিল, কিন্তু আজ তারা ইসলাম গ্রহণের কারণে সব কিছু তারা বিসর্জন দিয়ে মদিনায় চলে আসছেন। তোমরা কে কে আমার এই সাহাবীদের দায়িত্ব নিতে চাও? সবাই রাজি হয়ে গেল। একটা একটা করে সকল মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা ভাই হিসেবে নিজেদের কাছে নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এখান থেকে আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন।